হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 4 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব লিন যখন ওর এমপ্লয়ির থেকে জানতে পারে যে সুয়াং লোনের ব্যাপারে মিটিং না করেই ওর নিজের ব্যাংকে ফিরে গেছে, কারণ ও লিনের জন্য ওয়েট করতে চাইছিল না এবং সুয়াং লিনের কোম্পানির ফ্যাক্টরিও চেক করেনি। তাই জন্য লিন ভাবে হয়তো হুয়ায়া ব্যাংক লিনের লোনের রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছে। এই জন্য লিন ওর এমপ্লয়িকে বলে ইউশেন কোম্পানির সাথে ডিল করতে। লিন অলরেডি ওই কোম্পানির সাথে আগেও কাজ করেছে। লিনের মতে ওদের সাথে ভালোভাবে কথা বলে ও ওর পিভি প্রজেক্টটা স্টার্ট করতে পারবে। এইদিকে আমরা নিশিকে দেখি লিনের এমন টাফ কাজ দেওয়াতে নিশি খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, যেখানে কাজ করতে গিয়ে নিশির চোটও লেগে যায়। তাই জন্য নিশি ওর ফ্রেন্ডের দেওয়া অ্যাডভাইস ফলো করে। নেক্সট ডে নিশি হেলমেট পরে কাজ করতে শুরু করে, কিন্তু তবুও নিশির জন্য এই কাজটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ ওকে লিনের কথা মতো ওভারটাইম কাজ করতে হচ্ছিল। নিশি ভীষণই টায়ার্ড হয়ে পড়েছে, তবুও ওর কাজের সব রিপোর্ট বানিয়ে ম্যাংকে টাইম মতো সাবমিট করে দেয়। নিশি ভাবছিল লিন ইচ্ছা করে নিশিকে এমন কাজ করাচ্ছে। এদিকে লিন চুপচাপ নিশির ওপর নজর রাখছিল যে নিশির কোনো প্রবলেম হচ্ছে কিনা। নিশির ওভারটাইম ওয়ার্কের জন্য ওর মধ্যে সেই এনার্জিটাও ছিল না যে ও এই উইকেন্ডে বাড়ি যাবে। তাই নিশি ওর মাকে মিথ্যে বলে যে এই উইকেন্ডে নিশি ওর ফ্রেন্ডসের সাথে ঘুরতে যাবে। নিশি ভাবছিল ও উইকেন্ডে শুধু ঘুমাবে এবং ফুল রেস্ট করবে, কিন্তু ওর ফ্রেন্ডের জন্য নিশিকে নেক্সট ডে ওদের সাথে টেম্পল ঘুরতে যেতে হয়। মর্নিংয়ে ওরা হোস্টেলের সামনে ক্যাবের জন্য ওয়েট করছিল। ঠিক তখন লিন ওদের সামনে ওর কার নিয়ে আসে, যেটা শুনে নিন আর ওয়াং চট করে রাজি হয়ে যায়, কারণ ওরা চাইছিল যাতে নিশি লিনের সাথে এই টাইমে কথা বলে লিনকে ইমপ্রেস করে নেবে, যাতে লিন নিশিকে আর ডিপার্টমেন্ট চেঞ্জের সাজা কোনোদিনও আর না দিতে পারে। এটার জন্য ওরা দুজন প্ল্যান করে নিশিকে লিনের সাথে ফ্রন্ট সিটে বসিয়ে দেয়। কিন্তু এখানে সব উল্টো হয়ে যায়, কারণ নিশি সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে যেতে থাকে। তাই জন্য নিন আর ওয়াং লিনের সাথে কথা বলতে থাকে। এরপর লিন ওদের টেম্পলের গেটের সামনে ছেড়ে ওখান থেকে চলে যায়। এরপর নিন আর ওয়াং নিশিকে জানায় যে নিশি ঘুমোচ্ছিল বলে লিন ওদের টেম্পলের বাস স্টপে না ছেড়ে টেম্পলের গেট অবধি আসলো, যাতে নিশির ঘুমের ডিস্টার্ব না হয়। না তো ওদের বাস স্টপেই নেমে যাওয়ার কথা ছিল। যেটা শুনে নিশি বলে না না, এমন কিছুই না, উনি এখানে ছেড়ে দিলেন ভালো কথা, কিন্তু আমার তবুও ওনাকে রুডই মনে হয়। এরপর ওরা টেম্পলের মধ্যে আসে আর গডের কাছে প্রে করে। এখানে নিশি গডের কাছে এটাই প্রে করছে যে যাতে ভগবান নিশিকে বারবার লিনের সামনাসামনি না করায়। নিশি লিনের থেকে দূরেই থাকতে চায়, না তো লিন বারবার নিশিকে ও ডিপার্টমেন্ট চেঞ্জ করাতেই থাকবে। এরপর ওরা স্ট্রিট ফুড খাবে বলে বাইরে আসে। নিশি ওদের বলে নিশি ওদের আজ ট্রিট দেবে লুজেও নামের একটা 5 স্টার রেস্টুরেন্টে। রাস্তায় শেংইউয়াংয়ের হেডকোয়ার্টার পড়ে, যেখানে লিন আছে। তাই ওরা ঠিক করে ওরা লিনের কাজ শেষ হওয়া অবধি ওরা ওয়েট করবে, দেন লিনের সাথে কোম্পানির হোস্টেলে ফিরে যাবে। যেটা শুনে নিশি রাজি হয়ে যায়। এইদিকে আমরা লিনকে ওর গ্র্যান্ডফাদারের সাথে কিছু জিনিস ডিসকাস করতে দেখি পিভি প্রজেক্টটা নিয়ে, কারণ ওটা কমপ্লিট করার জন্য কোনো রকম ফান্ডিং নেই। যদিও লিনের ফান্ডের টেনশন বেশি ছিল না, কারণ লিন চাইলেই কোনো কোম্পানির সাথে ডিল করে বা কোনো ইনভেস্টারের সাথে মিট করে ফান্ডের জোগাড় করেই নেবে। কিন্তু লিনের চিন্তা কিছু প্রকিওর মেশিন নিয়ে, যেগুলোকে পারলে এক্ষুনি ঠিক করাতেই হবে। লিনের গ্র্যান্ডফাদারকে লিন জানায় কোম্পানির মধ্যে কেউ তো আছে যে ওদের হয়ে কাজ করছে না। 2009 অবধি লিনদের কোম্পানিই চায়নার মেন পিভি গ্লাস সাপ্লায়ার ছিল, বাট এরপর মার্কেট আর কিছু ইন্ডাস্ট্রি ওদের থেকে পিভি গ্লাস কেনা বন্ধ করে দেয়। উল্টে তারা এখন যাদের থেকে পিভি গ্লাস কিনছে তার কোয়ালিটি আর লিনের কোম্পানির কোয়ালিটি সেমই ছিল। সাথে পিভি গ্লাসের পেমেন্টেও কিছু গন্ডগোল আছে, যেটা লিন নোটিস করেছে। পিভি গ্লাসের জন্য কন্ট্রাক্ট লিনের কোম্পানি আইইউ কোম্পানির সাথেও ডিল করেছিল, কিন্তু লিনের মতে ওদের কোম্পানির কেউ যদি ওদের খিলাফে কাজ করে তাহলে শেংইউয়াং কোম্পানির সাথে আইইউ কোম্পানির সম্বন্ধ খারাপ হয়ে যাবে। 2009 সালের পর থেকে আইইউ কোম্পানির সাথে ওদের সম্পর্ক খুবই নতুন। লিনের করা এত রিসার্চ দেখে লিনের গ্র্যান্ডফাদার খুব খুশি হয়। এইদিকে আমরা নিশিকে দেখি ও নিন আর ওয়াংকে নিয়ে শেংইউয়াং কোম্পানির হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে নিন আর ওয়াং ভাবে হয়তো নিশি লিনকে পছন্দ করছে আস্তে আস্তে, তাই জন্য ওর জন্য ওয়েট করছে। বাট নিশি এখানে সুয়াংকে দেখতে চাইছে, কারণ সুয়াংয়ের হুয়ায়া ব্যাংক শেংওয়াং কোম্পানির হেডকোয়ার্টারের পাশেই ছিল। নিশি ওদের তেমন কিছুই বলে না আর বলে চলো তোমাদের এখানে একটা 5 স্টার হোটেল থেকে খাইয়ে আনি। এখানকার ফুড মেনু প্রাইস থেকে নিন আর ওয়াং
চিন্তায় পড়ে যায়, কারণ ওরা জানেই না নিশি একজন রিচ ফ্যামিলি থেকে বিলং করে। একটা টাইম ছিল যখন নিশির বাবার কোম্পানি লিনের শেংওয়াং কোম্পানির সাথে কাজ করত। এখানে নিশি উইন্ডো থেকে হুয়ায়া ব্যাংকের দিকে দেখছিল, কারণ সুয়াংয়ের শিফট শেষ হতে এখনও কিছুটা টাইম বাকি আছে। এই জন্য নিশি লাঞ্চের পর ব্যাংকের পাশে একটা ডেজার্ট শপে ওদের নিয়ে যায় মিষ্টি কিছু খাওয়ানোর জন্য, যাতে নিশি ওদের এইভাবেই আটকে রাখতে পারে সুয়াংয়ের শিফট শেষ হওয়া অবধি। ওরা তিনজন এই ডেজার্ট খুবই এনজয় করে খাচ্ছিল এবং অনেক গল্প করছিল, কিন্তু নিশির মন তবুও পড়ে আছে সুয়াংয়ের দিকে, কারণ ও একবার সুয়াংকে দেখতে চায়। এরপর নিশি রিয়েলাইজ করে যে আজ তো উইকেন্ড, তার মানে আজ ব্যাংক বন্ধ আছে, তার মানে ও আজ সুয়াংকে দেখতে পাবে না, যার জন্য নিশি একটু আপসেট হয়ে যায়। কিন্তু হুয়ায়া ব্যাংকে আমরা সুয়াংকে কাজ করতে দেখি উইকেন্ডেও, কারণ সুয়াং শেংইউয়াং কোম্পানির পিভি ক্লাস প্রজেক্টের লোন নিয়ে কাজ করছিল। এখানে সুয়াং একজন অফিস এমপ্লয়ের থেকে জানতে পারে লিন শেংইউয়াং কোম্পানির ওনারের গ্র্যান্ডসন। আগে লিন সার্জেন ছিল। এরপর সুয়াংয়ের কাছে শিয়াংয়ের SMS আসে। শিয়াং সুয়াংয়ের জন্য ওই ক্যাফেতেই বসেছিল যেখানে একটু আগে নিশি ওর ফ্রেন্ডসের সাথে ডেজার্ট খাচ্ছিল। শিয়াং সুয়াংয়ের সাথে দেখা করবে বলে স্টেশন থেকে সুয়াংয়ের কাছে চলে এসেছে কিছু খাবার নিয়ে। এরপর সুয়াং শিয়াংকে কফি খাওয়ায় নিজের সাইড থেকে। এখানে শিয়াং ওদের কিছু কলেজ ফ্রেন্ডের লাভ স্টোরি নিয়ে কথা বলতে থাকে, যে কলেজ শেষ হওয়ার সাথে সাথে ওরা লং ডিস্টেন্স হয়ে যাওয়ার জন্য কিছু ফ্রেন্ডসদের ব্রেকআপ হয়ে গেছে। তাই জন্য শিয়াং সুয়াংয়ের থেকে ওদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ ওদের ফ্যামিলি চায় ওরা একে অপরকে বিয়ে করুক। কিন্তু আজ অবধি সুয়াং শিয়াংকে প্রপোজই করেনি। সুয়াংয়ের মতে সুয়াং আগে কিছু বছর ওর ক্যারিয়ার সেট করতে চায় নিজের ফিউচারের জন্য। সুয়াংয়ের এই কথা শুনে শিয়াং একটু আপসেট হয়ে যায়। এদিকে আমরা নিশিকে দেখি, নিশি ওর ফ্রেন্ডসের সাথে ওর ক্যাফে থেকে বেরিয়ে হোস্টেলের দিকে যাচ্ছিল। আজ একটুর জন্য নিশি আর সুয়াংয়ের দেখা হলো না। নিশি রাস্তায় দাঁড়িয়ে আরও একবার হুয়ায়া ব্যাংকের দিকে দেখতে থাকে। এখানে লিন নিশিকে দেখতে পেয়েছিল, বাট ও ডক্টর চেকআপের জন্য বিজি ছিল, তাই জন্য লিন ওদের আর ডাকে না। 2011-এ লিনের সাথে হওয়া ওই অ্যাক্সিডেন্টের কারণে লিনের লেফট হ্যান্ডে কোনো প্রবলেম হয়েছিল, তাই জন্য আজ অবধি তার থেরাপি চলে। লিন ডক্টরকে জানায় থেরাপি নিয়েও লিন কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছে না, তাই ও ওর লেফট হ্যান্ড নিয়ে চিন্তিত। এরপর লিন যখন হসপিটাল থেকে চেক করিয়ে ফিরছিল, তখন লিন ওই হসপিটালের একজন ডক্টরের সাথে কথা বলতে বলতে রোড ক্রস করতে যাচ্ছিল। এখানে তখন একটা বাইক খুবই স্পিডের সাথে আসতে থাকে, যেটা একটা ওল্ড লেডিকে হিট করতে যাচ্ছিল। ঠিক তখন লিন ওই ওল্ড লেডিকে আটকে নেয় আর ওনাকে বাঁচায়। এরপর বাইকে থাকা পার্সনটা বাইক থেকে পড়ে যায়। নেক্সট ডে সব অফিস এমপ্লয়ি জানতে পারে কালকের হওয়া অ্যাক্সিডেন্টে লিন একটু চোট পেয়েছে, তাই জন্য ও কিছুদিন অফিসে আসতে পারবে না। তাই জন্য ততদিন অবধি লিনের পোস্ট মিস্টার উ সামলাবে। কিন্তু যখন অফিস ডকুমেন্টে সিগনেচারের প্রয়োজন পড়বে, তখন অফিসের কোনো একজন এমপ্লয়িকে লিনের কাছ থেকে সাইন করিয়ে আনতে হবে। লিনের অ্যাক্সিডেন্টের কথা শুনে নিশি খুবই গিল্টি ফিল করতে শুরু করে, কারণ কাল টেম্পলে নিশি গডের কাছে প্রে করেছিল যাতে উনি লিনকে নিশির সামনাসামনি না করায়। তাই জন্য নিশি ভাবছে ওর জন্যই লিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য লিন অফিসে আসতে পারছে না। এখানে নিশি মিস্টার উ এর সাথে পারমিশন চায় যাতে ও লিনের কাছ থেকে অফিস ডকুমেন্টে সিগনেচার করিয়ে আনতে পারে। অ্যাকচুয়ালি নিশি চাইছে লিনের কী অবস্থা সেটা দেখতে, কিন্তু এখানে নিশি মিথ্যে বলে যে লিনের কাছে নিশির ইমপ্রেশন অলরেডি খারাপ হয়ে আছে অনেক ভুলভাল কাজের জন্য, তাই অফিস ডকুমেন্টের এই কাজটা ওর নিতে চাইছে যাতে ওর ইমপ্রেশন লিনের কাছে ভালো বানাতে পারে। এরপর আমরা দেখি নিশি লিনের বাড়িতে এসেছে কিছু ফাইলসের সিগনেচার করাতে। নিশি লিনের বাড়ির মেটকে ফাইলসগুলো দিয়ে বলে লিনের কাছে পৌঁছে দিতে, কিন্তু লিন নিশিকে ওর স্টাডি রুম অবধি ডেকে পাঠায়। ওই রুমে ঢুকলে নিশি লিনকে এক জায়গায় বসে থাকতে দেখে, যেটা দেখে নিশি বুঝে যায় অ্যাক্সিডেন্টে লিনের লেগ ইনজিওর্ড হয়েছে, যেটার জন্য নিশির খুবই খারাপ লাগে। এরপর নিশি লিনকে আনা ফাইলসগুলো দেয় এবং সেগুলোকে চেক করে সিগনেচার করে দিতে বলে। এরপর লিন ওর মেটকে ডেকে বলে ও যতক্ষণ ফাইলসগুলো চেক করছে ততক্ষণ নিশিকে লিভিং রুমে বসাতে। তাই জন্য নিশি লিভিং রুমে বসে লিনের জন্য ওয়েট করতে থাকে। নিশি ভাবছিল তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু লিনের বাড়িতেই ওর সারাদিনটা প্রায় কেটে যায়। এরপর মেয়ের এসে ফাইলসগুলো নিশিকে দেয় এবং বলে লিন কাল নিশিকে বাকি ফাইলসগুলো নিয়ে আসতে বলেছে। ওই ফাইলগুলোর লিস্ট লিন লিখে পাঠিয়েছে, তাই জন্য নেক্সট ডে আবারও যেন নিশি সেই ফাইলসগুলো নিয়ে লিনের কাছে আসে। লিন আজ আবারও নিশিকে লিভিং রুমে ওয়েট করতে বলে। তখন নিশি লিনের থেকে পারমিশন চায় লিভিং রুমে রাখা বইগুলোকে দেখার, কারণ নিশি ওর ফোন নিয়ে আসতে ভুলে গেছে, তাই জন্য ওর টাইম পাস হয়ে যাবে। লিন নিশিকে বলে ওইগুলো তোমার টাইপের বুকস নয়, তুমি বুঝতেই পারবে না, কারণ সেগুলো সবই মেডিকেল বুকস। তাই জন্য নিশি আবার চুপ
চুপচাপ এসে লিভিং রুমে বসে পড়ে। এরপর লিনের মেড নিশির কাছে কিছু ফ্রুটস নিয়ে আসে। মেডের থেকে নিশি জানতে পারে উনি নিজেই লিনের জন্য মেডিকেলের বুক কিনে আনতো। চাইল্ডহুড থেকেই লিন খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিল, তাই জন্য বড় হয়ে ও একজন ভালো সার্জন হতে পেরেছিল। বাট কে জানতো সেই অ্যাক্সিডেন্টের কারণে লিনের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো শুনে নিশি আরও কনফিউজড হয়ে পড়ে, কারণ লিনের মেড পুরোপুরিভাবে আসল স্টোরি ক্লিয়ার করে না। এরপর নিশি কিছু ঘন্টা বাড়ির এইদিক ওইদিক ঘুরে দেখে এবং ফ্রুটস খেয়ে ওর টাইম স্পেন্ড করতে থাকে। এরপর নিশি যখন লিভিং রুম থেকে স্টাডি রুমে লিনের উইন্ডোর দিকে দেখছিল, তখন লিন নিশিকে এমন করতে দেখে নেয়। লিন ওকে স্টাডি রুমে আসতে বলে। এখানে নিশি একটু ঘাবড়ে গেছিল যে লিন আবার এটা নিয়ে নিশিকে কিছু জিজ্ঞাসা না করে যে ও কেন লিনকে দেখছিল। কিন্তু লিন নিশিকে এইসব কিছুই জিজ্ঞাসা করে না এবং অফিসের কথা বলতে স্টার্ট করে। লিন নিশিকে যাওয়ার সময় ওর বাড়ির কি কার্ডটাও নিয়ে যেতে বলে, কারণ নেক্সট ডে মেড কাজের জন্য আসবে না, উনি ছুটি নিয়েছেন। যার জন্য লিন তো নিশির জন্য ডোর খুলতে পারবে না, তাই কি কার্ড নিশি নিয়ে গেলে নেক্সট ডে ও নিজেই লিনের বাড়িতে ঢুকতে পারবে। এইসব শুনে নিশি বুঝে যায় লিন ওকে নেক্সট ডে আসার হিন্ট দিচ্ছে। তাই জন্য নিশি চিন্তায় পড়ে যায় যে কি জানি একভাবে 3 দিন লিনের বাড়িতে আসাটাকে অফিস এমপ্লয়িরা কেমনভাবে নিচ্ছে। বাট এখানে অফিসের এমপ্লয়িরা নিশিকে ফাইলসের পর ফাইলস দিয়ে চলেছে লিনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। নিশির ফ্রেন্ড নিন ওকে জিজ্ঞাসা করে যে নিশির সাথে মিস্টার লিনের কিছু চলছে কিনা, যেটা শুনে নিশি শক হয়ে যায় আর তেমনভাবে কোনো রিপ্লাইও করে না। এরপর আমরা দেখি নিশি ফাইলসগুলো নিয়ে এসেছে লিনের বাড়ির সামনে। ও লিনকে বাড়িতে ঢোকার আগে লিনকে SMS করে পারমিশন চায়। লিন পারমিশন দিলে নিশি কি কার্ড ইউজ করে বাড়ির ভিতরে চলে আসে। আজ লিন নিশিকে ওর সাথেই স্টাডি রুমে বসতে বলে। নিশি বসে বসে ভাবছিল ও কী করে খালি টাইমটাকে স্পেন্ড করবে। এরপর নিশি লিনের টেবিলে একটা খালি গ্লাস দেখে, দেন ও কিচেন থেকে হট ওয়াটার নিয়ে আসে লিনের জন্য। এটা দেখে লিন নিশিকে ওর প্রতি এমন কেয়ারটা কিসের জন্য জিজ্ঞাসা করে এবং কিছু বছর আগের কথা নিশিকে মনে করতে বলে। লিনের মতে এটা ওর লাইফের সেকেন্ড অ্যাক্সিডেন্ট। ফার্স্ট অ্যাক্সিডেন্ট ওর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছিল, এখন সেকেন্ড অ্যাক্সিডেন্ট যদি ওদের মধ্যে কিছু মোমেন্টকে নিশিকে মনে করিয়ে দেয় তাহলে লিন ভীষণই খুশি হবে। কিন্তু নিশি বুঝতেই পারছিল না লিন বলছেটা কি। এরপর নিশি যখন ওর অফিসে ফিরে আসে তখন ও দেখে কিছুজন মিস্টার কাংকে নিয়ে গাড়িতে ওঠাচ্ছে। এটা নিয়ে নিশি এতটাও ইন্টারেস্ট দেখায় না মিস্টার কাংয়ের প্রতি। এরপর নিশি এসে ম্যাংকে সেই ফাইলসগুলো দিয়ে দেয় আর বলে লিন ওকে কাল থেকে লিনের বাড়িতে যেতে মানা করেছে, কারণ উনি নিজেই কাল থেকে অফিসে চলে আসবে। এরপর নিশি ওটা ওর ফ্রেন্ড নিনকেও বলে। এরপর ওদের কাছে ওদের আরও একটা ফ্রেন্ড কিউ আসে। কিউ সব কোম্পানির মেয়েদেরকে নিয়ে ডিনারের জন্য নিয়ে যায়। এখানে কিউ ওদের জানায় মিস্টার কাংয়ের ওপর কোম্পানির সিক্রেট ইনফরমেশন রাইভাল কোম্পানির সাথে শেয়ার এবং কিছু টাকা মিসইউজ করা নিয়ে সন্দেহ আছে। এই জন্য মিস্টার কাংকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাদের সাথে নিয়ে গেছে। আগের বার মিস্টার কাং তাড়াহুড়োতে ওদের পেমেন্ট করানোর চক্করে ওদের খুবই ঝামেলায় ফেলেছিল। দেখতে গেলে পুরো দোষ মিস্টার কাংয়ের গ্রুপেরই ছিল। মিস্টার কাংয়ের মুখোশ খুলছে দেখে মেয়েরা খুবই খুশি হয় এবং ডিনার এনজয় করে। 10 দিন পর লিন ফাইনালি অফিসে চলে এসেছে, কারণ ওর ইঞ্জারি ঠিক হয়ে গেছে। নিশি লিনকে দেখে খুব খুশি হয়। নিশি ভাবছিল লিন ওকে ডেকে কিছু বলবে, কিন্তু লিন নিশির পাশে দাঁড়িয়ে থাকা নিশির ফ্রেন্ড নিনকে ওর ক্যাবিনে রিপোর্ট নিয়ে আসতে বলে, যেটা দেখে নিশির খুবই আজব লাগে। এরপর আমরা দেখি নিশি লিনের মেডিকেল লাইফ জানার চেষ্টা করছে ইন্টারনেটের মাধ্যমে, বাট লিনের থেকে লুকিয়ে নিশি এইগুলো করছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।